জানতে পারতো, বাপ বলে আমাদের ডাকতো না বাবা। আমরা এত বড় বড় পাপী বসে আছি, যদি আমার সমাজের মানুষ জানতে পারতো, এক ঘরে করে রেখে দিত, আমার মুখের দিকে কেউ তাকাতো না। ও এত বড় বড় পাপ, এই সমস্ত পাপের খবর দুনিয়ার ছেলেরা জানুক, মেয়েরা জানুক, বিবি না জানুক, সমাজের মানুষ না জানুক, একজনকে লুকাতে পারবো না। তিনি কে বলেন? জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। তা আল্লাহ বলে তোমাদের মুখে কি হয়েছে একটু জোরে বলো আল্লাহ। নালি আয়েশা বদুয়া দেবো, কাল সকাল থেকে সব জবান বন্ধ হয়ে যায়। আমার আল্লাহর নাম নিতে জবানে কষ্ট হয়, সারাদিন তো নওয়া হয়। যারা মুসলিম তারা নেয়, যারা বে মুসলিম সাথে আল্লাহর নাম নেয় নাকি? কিরকম দুতলি বল, এদের তো ভাষা আবার আলাদা। ভাষাও তো জানি, তবে আস্তে আস্তে অনেকটা শিখে গেছি। আর শিখে যাবো না, মানে তামাম পৃথিবীতে আমাদের খোঁজের মতো ভাষা নেই। ऐसा কায়দায় বলবে হে মাস্টার হোক আর ডাক্তার হোক, কারোর বাপের ধরা করবেন, এ তো শিখতে। আল্লাহু আকবার, এই বলেন আল্লাহু আকবার। হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহ খুশি হয়। আমার ভাইজানেরা, সোনাবাড়ি খেরা, মুরব্বিয়ানেরা, মনে কষ্ট নিও না। আল্লাহ নবী ফরমাচ্ছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতো লাগে বাবা। ও সোনাবাড়ি খেরা, আমি যে কথা বলছিলাম, আমাদের গুনাহ যত বড় হোক, আল্লাহ পাকের দয়া আমাদের গুনাহ থেকেও বড় না, বড় নয়। আল্লাহ সব জানে, আমাদের ধৈর্য বেশি না আমার আল্লাহ পাকের ধৈর্য বেশি। আল্লাহু আকবার। আমি মাঝে মধ্যে যখন দাওয়াতে যাই না, আমার ড্রাইভারকে, আমার সঙ্গীকে বলি যে আল্লাহ সহ্য কি করে করে, কিন্তু আমার তো সহ্য হচ্ছে না। গভীর রাত্রে শহরগুলোতে ওপেন যে সব কাজ হয়, সব তো আমাদের চোখের সামনে পড়ে। আমার সারা রাত তো ঘুরি, তাকানোর মতন নয়, তাকানোর মতন নয়, ইমান আমার সব চলছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কি করে সহ্য করো আল্লাহ। ওই সময় যখন খুব রাগ হয়ে যায়, তখন মনে হয় আমার আল্লাহ যদি অত ধৈর্য হয়, আমার তো একটু হওয়া উচিত। আমার ভাইজানেরা, সোনাবাড়ি খেরা, গোনা বড় হলে আল্লাহ দয়া বড়। আল্লাহ পাকের একজন নবী ছিলেন, ওই নবীটার নাম হলো কালিমুল্লাহ। ও আল্লাহ নবীকে আল্লাহ কালিম করেছিলেন, ওই নবীর নাম বলুন। ওই নবীটার নাম কি? আদম নবী না? তোমাদের কপালে বাস পড়েছে, তাও জানো না কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলে। মুসা, আদম, তোরা সব জানিস, তোরা বলি ইব্রাহিম, মুহাম্মাদুর হাবিবুল্লাহ, মুহাম্মাদুর হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আরে কালিমুল্লাহ এই জন্য বলা হয়, তিনি আল্লাহর সঙ্গে বেশি কথা বলেছেন। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে খুব বেশি কথা বলেছেন। ও মামিনেরা, এক তরিক আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক ডাক দিলেন, ও আমার নবী মুসা, মরুভূমির মাঝখানে একজন মানুষ মরে পড়ে আছে। মুসা, আমি আল্লাহ পাক তোমাকে বলি, তুমি আস্তে আস্তে গিয়ে ওই মানুষটাকে নিজে
গোসল দেবে, নিজে খবর খনন করবে, নিজে জানাজা পড়বে, নিজে দাফন করে দেবে। ও আমার কালিম, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, ধরে বলুন সুবহানাল্লাহ। যাতা বাবা, আরে যদি খুজদিলপুরের আজকে কেউ মারা যায় আর ফুলপুরা শরীফ থেকে যদি ওমর সিদ্দিকী এসে বলে, এই নাসির তোর বাপের জানাজা আমি পড়াবো, ও যদি মদখোর হয় গ্রামের লোক কি বলবে? কপাল সত্যি ওমর সিদ্দিকীর দাওয়াত করে পায় না, কি ঘোড়ার ডিম এমনি এসে হাজির। আর নবী, নবী ওলি নয়, নবী সাহাবী নয়, নবী তাও জাতা নবী নয়, কালিমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতে যা, এই মুসা ওকে দাফন কর, গোসল দে, সব দায়িত্ব তোর। ও নবী মুসা, শুধু তাই নয়, শুনে রেখে দাও আমার নবী, আমি তোমাকে বড় ভালোবাসি। আমি আল্লাহ বলে দিলাম, আমার ওই বান্দা জানাজা নামাজ যে পড়বে, আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে যে ব্যক্তি ওই জানাজায় অংশগ্রহণ করবে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যদি এরকম একটা আসমানি খবর আসে, আমরা খুশি হব না? সব মানুষ বলছে আল্লাহ তো মুসা আলাইহিস সালাম বলে দিল, বাবা এই ব্যক্তির জানাজা আমি পড়াবো, গোসল আমি দেব, কবরে আমি রাখবো। তবে আল্লাহর তরফ থেকে একটা ঘোষণা হয়েছে, আল্লাহ আমাকে বলে দিয়েছে, এর জানাজায় যে অংশ নেবে তার জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। মাঠে আর জায়গা হয় না, যে শুনেছে সে এসে হাজির। আল্লাহু আকবার। কেন মুসা তো মিথ্যা কথা বলে না, উনি যে কালিম। ও বাবাজিরা, সোনা মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম গোসল দিলেন, কাফন পরালেন, লাশটাকে নিয়ে মরুভূমির মাঝখানে নিয়ে হুজুর আবার নিজের জানাজার ইমামতি করলেন। জানাজা হয়ে গেল, লাশটাকে এবারে কবরের ভিতরে রাখা হবে। ওই নিচের মানুষেরা বলল, ও নবী হযরত মুসা কালিমুল্লাহ, একবার আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি বান্দা, আল্লাহর এত বড় আবেদ বান্দা, যার জানাজায় হাজির হলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নেক বান্দার চাঁদ মুখখানা একবার আমাদের দেখাবেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কাফনের গিঁটগুলো খুলে দিলেন। হাজার হাজার মানুষ এসে আল্লাহর নেক বান্দার মুখ মানে তাকিয়ে আল্লাহ টেনে উঠলো। এই মানুষটা যে আমাদের এলাকার সব থেকে বড় বড় কি সর্বনাশ বলো দেখি। আরে এত দুষ্টু, একে আমরা গ্রামবাসী দেশবাসীরা একে মেরে গ্রাম থেকে বার করে দিয়েছি। তোর মতো শয়তান গ্রামে থাকলে আরো 5 জন নষ্ট হয়ে যাবে। কিন্তু সেই মানুষ এইবারে উম্মতেরা মুসা নবীকে ঘিরে ধরেছে। সত্যি কথা বল, এই লোক তো নামাজ পড়তো না, ভালো এমন কোন খারাপ কাজ নেই সেটা এর দ্বারা হয়নি। আজকে অবস্থা কি? ও আমার ভাইয়েরা, সোনা বানিয়েরা, এমন তো সব আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নেক বান্দা লাশ থেকে কবরে শুইয়ে দিয়ে দাফন হয়ে গিয়েছে। আল্লাহ নবী মুসা
मूसा अलैहिस्सलाम कोई दुरूद पढ़ गए अल्लाह पाक जिज्ञासा करलेন ও রব্বুল আলামিন আল্লাহ কি ব্যাপার বুঝলাম না এলাকার মানুষেরা কেউ থেকে ভালোবাসে না কেউ থেকে দেখতে পারে না এর মতো বড় এলাকায় না আল্লাহ একে গ্রামবাসীরা মেরে তাড়িয়ে দিয়েছে আল্লাহ এইরকম একটা বড় ব্যক্তির জানাজা নামাজে শামিল হলে হুজুর এসে তাকবীর দেন না নারায়ে তাকবীর আরে নারায়ে তাকবীর জনাব ভাই সাহেব হুজুর খিবলা औलाद मुजद्दिदुज ज़मान अहलुस सुन्नत वल जमाआ नारे तकबीर আপনারা খুশি না বেজা আমি তো বেশি খুশি মানে আমার ছুটি হয়ে যাবে আল্লাহ মানে আমরা যে কোথায় চুরি করি এটা আপনারা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ভাই আসছে